হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আমি সাত্তার স্যার বলছি। গত ক্লাসে আমরা 11.1-এর 8 নম্বর অঙ্কটা পর্যন্ত করিয়েছিলাম। আজকে আমরা 9 নাম্বার থেকে শুরু করতে যাচ্ছি। বরাবরের মতো আমি তোমাদেরকে বলছি, তোমরা বইটা খুলে বসো, অঙ্কের প্রশ্নটা দেখে নাও, তা না হলে কিন্তু বুঝতে পারবে না। 9-এর ক নাম্বারটা দেখো কি দেওয়া আছে, a/b = b/c = c/d। আমরা ধরে নিলাম a/b = b/c = c/d = k। দেখো, প্রথমটার সাথে যদি আমি এই কেটাকে ধরি, কের নিচে যদি 1 ধরি, যদি মনে করি যে মাঝের দুইটা নাই, তাহলে যদি আড়াআড়ি গুণ করি আমরা, এর সাথে 1-এর সাথে গুণ করলে এ হয়, বির সাথে কের সাথে গুণ করলে বি কে হয়। তাইলে এর মানটা আমরা বের করে ফেললাম বি কে। এরপরে দেখো বাকি দুইটা বাদ দিয়ে শুধু যদি b/c = k নেই, তাহলে b/c = k, বির সাথে 1-এর সাথে গুণ করলে বি হয়, আর সির সাথে কের সাথে গুণ করলে সি কে। তাহলে বির মানটা বের করে ফেললাম সি কে। এরপরে লাস্টেরটা ধরলাম c/d = k। এখানে যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে কি হয়, c = dk। তাহলে সির মানটা আমরা বের করে ফেললাম। এবার আমরা লেফট হ্যান্ড সাইডটা ধরলাম, বাম পক্ষ ধরলাম। ধরার পরে আমরা মানগুলো বসিয়ে দিলাম। দেখো, এর মান, বির মান, এর মান আছিল বি কে বসালাম, বির মান আছিল সি কে বসালাম। বির মান সি কে, নিচে কিন্তু মানটা বসালাম না, নিচে মানটা বসালাম না, এটা একটু খেয়াল রাখো, শুধু উপরে বসালাম। এরপরে দেখো ব্র্যাকেটটা উঠিয়ে দিলাম। ব্র্যাকেটটা উঠিয়ে দেওয়ার পরে কি আসলো আমাদের, b³ k³ + c³ k³। এখান থেকে আমরা k³ কমন নিলাম। কমন নেওয়া ভাগ করা, বরাবরের মতো আবারও বলছি, থাকে কি দেখো b³ + c³। তাহলে b³ + c³ আর নিচে তো আগেই ছিল b³ + c³, পুরো ব্র্যাকেটটা আমরা কেটে দিলাম। তাহলে আমাদের কি রইল, k³ রইল। এটা পেলাম আমরা লেফট হ্যান্ড সাইড থেকে। এবার আমরা রাইট হ্যান্ড সাইড ধরলাম। রাইট হ্যান্ড সাইডে কি ছিল, b³ + c³ / c³ + d³। এখানেও আগের মতো উপরে লবগুলোর মধ্যে মানটা বসিয়ে দিলাম। বির মান c/3 আর সির মান d/3। এরপরে আমরা কি করলাম, ব্র্যাকেটটা উঠিয়ে দিলাম। এখানে হলো c³ k³ + d³ k³। এখানে উপরে k³ কমন নিলাম, থাকলো c³ + d³। এক ব্র্যাকেটে নিচেও ব্র্যাকেট দিলাম, কেটে দিলাম, পুরো ব্র্যাকেটটা কেটে দিলাম। তাহলে হলো k³। তাহলে কি হলো, লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড শোড, দেখানো হয়ে গেল আমাদের। ঠিক আছে, আমরা পরের শিটে চলে যাই। এরপরে দেখো 9-এর খ নম্বর অঙ্কটা। কোথ থেকে আমরা কি পেলাম, a = bk, b = ck, c = dk। এই তিনটা মান কিন্তু আমরা ক নম্বর অঙ্কতে বের করে রেখেছিলাম। এবার দেখো বাম পক্ষটা আমরা ধরলাম। বাম পক্ষতে ছিল কি, a² + b² + c² × b² + c² + d²। বইটা খুলে নিয়েছো নিশ্চয়ই তোমরা। এরপরে দেখো আমরা মানগুলো বসিয়ে দিলাম। এর মান bk² বির মান ck², সির মান dk²। এরপরে বির মান, এই পাশটা আমরা মানটা বসালাম না, খেয়াল করো। এরপরে দেখো b² k² ব্র্যাকেটটা উঠিয়ে দিলে c² k² আর d² k²। তাহলে k² কমন নিলাম আমরা। কমনের পরে আমরা কি পেলাম, দেখো এইটা আর এটা তো সেম, তাহলে একটাকে হোল স্কোয়ার করলাম, এটা বাম পাশে আমাদের আসলো। এরপরে দেখো ডান পাশে কি ছিল, ab + bc + ca cd হোল স্কোয়ার। তাহলে এর মান বসালাম bk, বির মান বসালাম ck, আর সির মান বসালাম dk হোল স্কোয়ার।
এরপরে দেখো বিবি গুণ করলে বি স্কোয়ার কে, এখানে সিসি গুণ করলে সি স্কোয়ার কে, এখানে ডিডি গুণ করলে ডি স্কোয়ার কে। এরপরে হোল স্কোয়ারের ভিতরেই কিন্তু কে কমন নিলাম আমরা, কমন নেওয়া মানে ভাগ করা, তাহলে এটা থাকলো। এখন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দুইটা আছে, কে আছে আর এটা আছে। এখন দুটাকেই আমরা হোল স্কোয়ার করলাম, কে স্কোয়ার, আর এখানে রইল কি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে কিন্তু এটা ছিল, লেফট হ্যান্ড সাইডে এটা ছিল, আর রাইট হ্যান্ড সাইডে এটা, তাহলে মিলে গেল। তাহলে আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শর্ট, দেখানো হয়ে গেল আমাদের। এবার আমরা আসি 10 নম্বর অঙ্কটায়। এটা খুব ইম্পর্টেন্ট, আগের অঙ্কটাও বেশ ইম্পর্টেন্ট, খেয়াল করে তোমরা 10 নম্বর অঙ্কটা দেখো। কি দেওয়া আছে, এক্স ইকুয়াল টু 4ab ডিভাইড বাই a প্লাস বি। এটাকে এইটা দেখাতে বলেছে, এখানে আমি একটু লিখে রাখছি বোঝার সুবিধার্থে। যেহেতু এটা দেখাতে বলেছে, এখানে দেখো 2a, এটা 2a যদি হয় তাহলে আমরা কি করি, এইটা দেখা আমরা বুঝতে পারলাম যে আমাদের 2a আনতে হবে এনিহাউ। তাহলে 2a আনতে গেলে আমরা কি করলাম, দুই পক্ষকে 2a দ্বারা ভাগ করলাম। দেখো এক্স ডিভাইড বাই 2a, এখানেও a প্লাস বির সাথে 2a রেখে দিলাম, উভয় পক্ষকে 2a দ্বারা ভাগ করে। তাই যখন করলাম তখন কি করি আমরা, কাটাকাটি চলে যাই। দেখো এই 2a আর এই 2a কাটা গেল, থাকলো কি 2b। এই 4ab কে কিন্তু আমি 2a ইন্টু 2b দিয়ে ভাঙছিলাম, এটা থাকলো। এটার পরে আমরা কি করি, ও আমাদের শীটটা শেষ হয়ে গেল, নতুন শীট নিয়ে আসি আমরা। 10-এর বাকি অংশটা দেখো, যোজন বিয়োজন করলাম, ওখানে কিন্তু ছিল এক্স বাই 2a আর 2b বাই a প্লাস বি ছিল, সেটাকে যোজন বিয়োজন করলাম। দেখো যোজন বিয়োজনের নিয়মটা আগেও আমি বলছি, উপরে যেটা ছিল এক্স ছিল, এক্স উপরে নিচে লিখলাম, নিচে ছিল 2a, 2aটা উপরে লেখার সময় প্লাস দিয়ে, 2aটা নিচে লেখার সময় মাইনাস দিয়ে। এখানেও তাই, ডান পাশটাও তাই, 2b ছিল উপরে আর নিচে ছিল a প্লাস বি। 2bটা আমরা উপর নিচে প্রথমে লিখলাম, আর নিচের যে প্লাস বি সেটা আমরা প্লাস দিয়ে উপরে লিখলাম, আর মাইনাস দিয়ে গুণ করে নিচে লিখলাম। এবার দেখো কি থাকলো, বাম পাশটা ঠিকই থাকলো, ডাইন পাশটা আমরা দেখলাম এখানে 2b আর একটা বি যোগ করলে 3b প্লাসে, আর নিচে 2bর থেকে একটা বি চলে গেলে একটা বি থাকে, এটা থাকলো। তাহলে আমরা এটাকে একটা সমীকরণ নাম্বার দিয়ে দিলাম, 1 নম্বর সমীকরণ। আবার দেখো এই যেটা দেওয়া ছিল সেটা আবার ধরলাম আমরা, এক্স ইকুয়াল টু 4ab ডিভাইড বাই a প্লাস বি। এখানে কি করলাম, 2b দিয়ে ভাগ করলাম। নিশ্চয়ই তোমরা প্রশ্নের মধ্যে বইটা খোলা থাকলে দেখতে পারবা যে দুইটা অংশ সমান সমান 2 বসানো, 2 প্রমাণ করতে হবে। দ্বিতীয় অংশটায় মিল করার জন্য আমরা 2b দিয়ে ভাগ করলাম, 2b কেটে দিলাম, এখানে উপরে থাকলো 2a, যেটা থাকলো সেটা বসালাম। এটাকে আমরা যোজন বিয়োজন করব। দেখো উপরে যেটা আছে সেটা উপরে নিচে লিখলাম, নিচেরটা উপরে লেখার সময় প্লাস দিয়ে, নিচেরটা নিচে লেখার সময় মাইনাস দিয়ে। এখানেও দেখো 2a উপরে নিচে লিখলাম, আর উপরে লেখার সময় প্লাস দিয়ে a প্লাস বি, আর নিচে লেখার সময় মাইনাস দিয়ে গুণ করে তখন কি হলো, মাইনাসে মাইনাস বি, যোজন বিয়োজন করা হয়ে গেল। এবার আমরা বাম পাশটা ঠিক রইল, ডান পাশটা যোগ করে ফেলি, 2a আর a যোগ করলে 3a প্লাস বি, আর নিচে 2 থেকে একটা এ গেলে a মাইনাস বি। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এখন দেখো কি করব আমরা, 2 নম্বর 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে বাম পাশের দুইটা বাম পাশে যোগ করব। দেখো এটা ছিল আর এটা ছিল, বাম পাশের দুইটা বাম পাশে আর ডান পাশের দুইটা ডান পাশে যোগ করলাম। এখন দেখো ডান পাশে আমরা খেয়াল করতেছি যে এটার হর কি বি মাইনাস এ আছে, আর এটার হর এ মাইনাস বি আছে, কিন্তু মিল হয় না। তাইলে এটাকে মিল করার জন্য আমরা এই পাশ থেকে একটা মাইনাস কমন নিলাম,
মাইনাস কমন নেওয়ার সাথে সাথেই এই বিটা প্লাস হয়ে আগে বসালাম আর এটা মাইনাস হয়ে পরে বসালাম। এখন কিন্তু দেখো হর দুইটা কিন্তু মিলে গেছে। এখন যদি লসাগু করি আমাদের বি মাইনাস এ লসাগু হলো হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, তাই না? বি মাইনাস এ দিয়ে যদি লসাগুকে ভাগ করি কাটাকাটি গিয়ে 1 থাকবে। 1 দিয়ে যদি আমরা 3b প্লাস একে গুণ করি তাহলে এটাই বসবে। এটা দেখো বি মাইনাস এ দিয়ে যদি আমরা বি মাইনাস একে ভাগ করি -1 থাকে। -1 দিয়ে যদি আমরা 3a প্লাস বিকে গুণ করি তাহলে দুটোটা মাইনাস হয়ে যায়। এবার দেখো আমরা একটু যোগ বিয়োগ করি। 3b থেকে একটা বি চলে গেলে থাকে 2b, 3a থেকে একটাই চলে গেলে থাকে 2a। এবার আমরা উপর থেকে 2a কমন নিয়ে নিলাম। 2a কমন নিলে কি থাকে বি মাইনাস এ, নিচে থাকে বি মাইনাস এ ইকুয়াল টু কেটে দিলাম, এটা থাকে কি 2। এটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলছিল যে এইটা সমান 2। এটা দেখাও, এটা সমান আমাদের 2 পেয়ে গেলাম, তাহলে আমাদের দেখানো হয়ে গেল। এবার আমরা শীটটা চেঞ্জ করে নিই। এবার দেখো 11 নম্বর অঙ্কটা কি বলছে। দেওয়া আছে এটা, খেয়াল করছো, আর প্রমাণ করতে বলছে এটা। আমি একটু লিখে রেখেছি, তোমরা বইটা দেখো। এখন এটার নিচে কিন্তু একটা মনে মনে 1 আছে, এক্সের নিচে মনে মনে একটা 1 আছে। তাইলে আমরা যদি প্রথমেই যোজন বিয়োজন করি, দেখো উপরে এক্স আছে, এক্স উপরে নিচে বসালাম আর উপরে নিচের হরের 1টা উপরে লেখার সময় প্লাস দিয়ে, নিচে লেখার সময় মাইনাস দিয়ে। এই বড়টাও দেখো, খেয়াল করবা, আমার কথাটা মনে রাখবা। উপরে যেটা আছে সেটা উপরে নিচে প্রথমে লিখলাম, নিচে যেটা আছে সেটা উপরে লেখার সময় প্লাস দিয়ে লিখলাম, তাহলে সাইনের কোনো পরিবর্তন হইল না। নিচে যখন নিচেরটা লিখতে যাচ্ছি তখন কিন্তু সাইন পরিবর্তন হয়ে এই নিচেরটা মাইনাস হয়ে গেল আর এটা মাইনাস হয়েছে প্লাস হয়ে গেল। আর রুটের ভিতরে কিন্তু কোনো সাইন পরিবর্তন হবে না। এটা কিন্তু যোজন বিয়োজন করে, আমি সাইন নোটটা জায়গার অভাবে দিতে পারিনি। এবার দেখো যদি আমরা কাটাকাটি করি তাহলে কি হয়। এখানে কিউবিক রুট m-1 এটা মাইনাস আর কিউবিক রুট m-1 এটা প্লাস, কেটে দিলাম। এখানে দেখো কিউবিক রুট m+1 আর কিউবিক রুট m+1, একটা প্লাস একটা মাইনাস কেটে দিলাম। তাহলে কি থাকলো, উপরে থাকলো 2টা কিউবিক রুট m+1 আর নিচে থাকলো 2টা কিউবিক রুট m-1। তাহলে এই 2 কেটে দিলাম আমরা। কি থাকলো দেখো, এটা থাকলো। এটা থাকার পরে আমরা কি করলাম, এই কিউবিক রুটটা উঠিয়ে দেওয়ার জন্য উভয় পক্ষকে আমরা ঘন করলাম, মানে কিউব করলাম দুই পাশকেই। তাহলে আলাদা আলাদা করে কিউব করলাম। এই যে এখানে দেখো, এখানে আলাদা করে কিউব করলাম। বাম পাশে দেখো, এটা a প্লাস বি হোল কিউবের সূত্র পড়ে a স্কোয়ার প্লাস 3a কিউব প্লাস 3a স্কোয়ার বি, বি মানে 1কে দিয়ে গুণ করলে তাই হয়, আমি সরাসরি বসিয়ে দিয়েছি, প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। 1কে কিউব করলে 1ই থাকে। এরপরে দেখো এই মাইনাস বি হোল কিউবের সূত্রটা কিন্তু দ্বিতীয়টা আর লাস্টেরটা মাইনাস, এটা মনে রাখতে হবে, দ্বিতীয়টা আর লাস্টেরটা মাইনাস। আর দেখো এই পাশে এই কিউবিক রুট আর হলো কিউব দুটো উঠে গেল, কিউবিক রুট কিউব উঠে গেল, শুধু থাকলো m+1, নিচে থাকলো m-1। এবার দেখো আমরা বড় একটা যোজন বিয়োজন করেছি, এখানে সাইন নোট হবে একটা। এই বড় যোজন বিয়োজনটা এখানে কিন্তু অনেকে ভুল করে, কিন্তু আমার কথাটা যদি তোমাদের মনে থাকে তাহলে ভুল হওয়ার সম্ভাবনা একটুও নাই। উপরে যেটা সেটা উপরে নিচে আমরা লিখলাম, নিচে যেটা আছে সেটা উপরে লেখার সময় প্লাস দিয়ে, মানে কোনো সাইন পরিবর্তন হবে না। আর নিচেরটা যখন নিচে লিখবো মাইনাস দিয়ে গুণ করে সাইন পরিবর্তন করে তারপরে লিখবো। এখানেও তাই, দেখো ডাইন পাশটাও তাই, উপরে যেটা আছে সেটা উপর নিচে লিখলাম,
নিচে যেটা আছে সেটা উপরে লেখার সময় প্লাস দিয়ে লিখলাম, সাইন পরিবর্তন হলো না। নিচেরটা যখন নিচে লিখলাম মাইনাস দিয়ে, তখন সাইনটা পরিবর্তন হলো। দেখো এই মাইনাসটা প্লাস হয়ে গেল। এরপরে দেখো আমরা কেটে দেব। এখানে দেখো -1 + 1 কেটে দিলাম, এখানে m -m + m কেটে দিলাম। এই পাশে দেখো কি কাটবো, -3x² + 3x² কাটা গেল, -1 আর +1 কাটা গেল। নিচে দেখো -3x + 3x কাটা, -x³ + x³ কাটা। এবার দেখো কি থাকে, এখানে থাকে 2টা x³ আর এখানে থাকে 3x + 3x 6x, আর নিচে থাকে 3x² + 3x² 6x² +1 + 1 2, আর এই পাশে থাকে mm যোগ করলে 2m, নিচে থাকে 1 on 2, তাহলে এই 2 কেটে দিলাম। আর এখান থেকে আমরা 2 কমন নিয়ে নিলাম। দেখো 2 কমন নেওয়া মানে ভাগ করা, থাকলো x³ ভাগ করলে 6কে 2 দিয়ে ভাগ করলে 3 থাকে 3x। এখানে যদি 6কে 2 দিয়ে ভাগ করি 3x², আর এখানে 2কে 2 দিয়ে ভাগ করলে 1। এই 2 কেটে দিলাম। এরপরে দেখো কি থাকে, যেটা থাকে সেটাকে আমরা আর গুণ করি। এই 1 দিয়ে যদি আমরা x³ + 3x কে গুণ করি তাহলে সেটাই থাকবে। আর এই m দিয়ে যদি আমরা এই ব্র্যাকেটটাকে গুণ করি, দেখো কি হয়, 3mx² প্লাস m অক্ষে m। এরপর আমরা কি করি, ডান পাশের দুটোটাকে বাম পাশে সিরিয়াল অনুসারে নিয়ে আসি। প্রথমে কিউব, তারপরে x², তারপরে x, তারপরে x ছাড়া, তাহলে x³, তারপরে এটা নিয়ে আসলাম মাইনাস করে 3mx², তারপরে বসালাম 3x বসালাম, তারপরে -m বসালাম, = 0। এটাই কিন্তু প্রমাণ করতে বলছিল আমাদের। তাহলে এটা প্রমাণ হয়ে গেল। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা। আজকে আমরা এখানেই শেষ করতে চাচ্ছি। পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ রইল। সকলকে অসংখ্য ধন্যবাদ।